বিচার আমরা অতি দ্রুত ইনস্ট্যান্ট আমাদের সরকারের এই কারণ অলরেডি এই সমাবেশের পরে আমরা হাদিস সরকার করেন হত্যাকারীর বিচারের দাবিতে আমরা মিছিল করব, কেউ যাবেন না। কার্যকর শুধু তাই না, যারা এই হত্যার পেছনে ছিলেন, যারা এবং হত্যাকারীকে এই দেশে মুক্ত করে এইটি শাস্তি আজকে এই হত্যাকাণ্ডের পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শৃঙ্খলা পরিস্থিতি আপনি কতটা PMB নিরাপদ ফিল করেন? যে দেশে আমরা এই প্রতিবাদ সমাবেশ শেষে নিরাপদ না, একটি বিক্ষোভ মিছিল করব। আপনাদেরকে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ, আপনারা কেউ যাবেন না, সকলে এখানে নিজ স্থানে আসন গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। তাহলে আমাদের এই মন্ত্রণালয়ের কি দরকার? আমরা যুদ্ধ করে জিহাদ করে পাচ্ছি, সেখানে তো কোনো আইন পরিস্থিতির আমরা কোনো, তার চেয়েও বড় কথা আছে আমরা যেটা শুনতে পেয়েছি যে স্বরাষ্ট্র সচিব অথবা আমাদের যেই আমরা যাদেরকে বলি তাদের অনেকেই ফ্যাসিস্ট আমলে রয়ে গেছে, তাদের মতো করেই সব কিছু চলছে, যেই কারণে এখনও আমরা কিন্তু ফ্যাসিস্ট আমলের প্রত্যেককে সেই আগের মতো করেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে দেখছি। আমরা যেটা ধারণা করছি এবং বিভিন্ন সূত্র মতে যেটা জানতে পেরেছি যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি ভারতে পালিয়ে গেছেন, তো তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার কি সেই সঠিক পথে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? আচ্ছা দেখেন, সবচেয়ে প্রথম কথা আপনিও শুনতে পেয়েছেন, আমিও শুনতে পেয়েছি, সরকার কিন্তু এখন এই তথ্যটি আজকে আমরা এবং যাত্রাবাড়ি গ্যাস সংকটের প্রতিবাদে নাগরিক সমাবেশ আমরা বিগত ৮-৯ বছর গ্যাসবিহীন বিল পরিশোধ করে আসছি। সরকার কি সঠিক পথে আছে? এই রায়ের বাগ অফিসে গিয়েছি, মতিঝিল অফিসে গিয়েছি এবং কারণ বাজার অফিসে গিয়েছি, আমাদের কোনো সাড়া দেয়নি। আজকে ৮-৯ বছর পর্যন্ত আমরা গ্যাসবিহীন বিল দিয়ে আসছি, কিন্তু আমাদের এই গ্যাস সংকটের আপনার নাম পরিচয় দিতে আপনার ডেজিনেশন নাম? ডক্টর শামীমা তাসনিম, আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।